বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের বড় তারকা তিনি, বাংলাদেশের সেরাদের অন্যতম একজন। তাকে মূল্যায়ন করতে পরিসংখ্যান ব্যর্থ হবে, তাকে বুঝতে ফিরতে হবে পেছনে, তার অতীতে, তার জীবন গল্পে। তার জীবন সংগ্রাম আর উত্থান পর্ব অনেককে কাঁদাবে, আবার অনুপ্রেরণাও যোগাবে। গল্পটা আজ তাই একজন মহানুভব ও মানবিক ক্রিকেটারের। বলছি বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের সাক্ষী ও অর্জনকারী মোহাম্মদ রফিকের কথা। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা জিঞ্জিরার বস্তিতে সারাদিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটানো ছোটবেলার রফিক খুব কাছ থেকে দেখেছেন দারিদ্রতা। নদী পাড়ে গরু চড়াতে এসে নৌকার মাঝিকে বলে কয়ে ঢাকায় পালিয়ে আসতেন রোজ বিকেলে, কারণ ক্রিকেট। তার জীবনে ক্রিকেটের গল্পের বাহিরেও গল্প আছে, যে গল্পগুলো হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। ঐতিহাসিক মুলতান টেস্টে উমর গোলকে নিশ্চিত মানকাট আউট না করে মহানুভবতার এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রফিক। বাংলাদেশ ম্যাচটি হেরে যায়। পরে রফিককে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তার সরল ভাষায় উত্তর দিয়েছিলেন, আউটটা করলে আমরা জিতে যেতাম ঠিক, কিন্তু মানুষ আমাদের ছোট লোক ভাবত, কিন্তু আমরা ছোট লোক নই। উচ্চ ব্যক্তিত্বের এ মানুষটি একটি বস্তি থেকে উঠে এসেছে, যে জীবনে কখনো পড়ালেখা করেননি। ভাবা যায় 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অংশ নেওয়া সকল খেলোয়াড়কে সরকারি অনুদানে জমি আর গাড়ি দেওয়া হয়েছিল। মোহাম্মদ রফিক সে টুর্নামেন্টের 19 উইকেট নিয়েছিলেন। তার সে জমি দান করেছিলেন এলাকার বস্তিতে স্কুলের জন্য, আর গাড়ি বিক্রির টাকায় উঠেছিল স্কুলের বিল্ডিং। সেদিন বলেছিলেন, আমরা তো লেখাপড়া করতে পারি নাই, পোলাপাইনগুলো যেন পারে। আইসিসি ট্রফি জয়ের পর প্রধানমন্ত্রীর কাছে যখন অন্য ক্রিকেটাররা গাড়ি বাইক চাইতে ব্যস্ত, তখন মোহাম্মদ রফিকের চাওয়া নিজের জন্মস্থান বাবুবাজারে বুড়িগঙ্গা নদীর এখানে একটা ব্রিজ করে দেওয়া হয়, যাতে মানুষের যাতায়াতে সুবিধা হয়। তার অনুরোধে ওই ব্রিজটি হয়। বাবার রেখে যাওয়া জমি তিনি দান করে দিয়েছেন চক্ষু হাসপাতাল তৈরিতে। 2020 সালে করোনা ভাইরাসের সময় রফিক তার ঐতিহাসিক 111 রানের ইনিংসের সেই ব্যাটটি নিলামে তুলেছিলেন, এবং 2020 সালের এপ্রিল মাসে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে রফিক প্রথম ক্রিকেটার হিসেবে স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্রিকেটের হার্ড হিটিং ব্যাটিংয়ের বাংলার সার্থক রূপকারও ছিলেন রফিক। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বোলিংয়ের প্রধান অস্ত্র ছিলেন এই বাঁহাতি। সেই সঙ্গে ব্যাটিংয়েও তিনি প্রায়ই মেটাতেন সময়ের দাবি। বিশেষ করে বিষাক্ত নীল স্পিনে যেভাবে খাবি খাওয়াতেন বোলারদের, তাতে হরভজন সিং বা রঙ্গনা হেরাতো ছুটে আসতেন তার কাছে একটুখানি পরামর্শ নিতে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 3টি বিশ্বকাপ খেলার রেকর্ড আছে রফিকের। তাছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ও ওয়ানডেতে 100 উইকেট আর 1000 রান সংগ্রহকারী মোহাম্মদ রফিক। রয়েছে এমন আরও অনেক রেকর্ড। ক্রিকেট রেকর্ড গড়ার খেলায় যাদের ক্রিকেট পরিসংখ্যান নজর কাড়া, আমরা তাদের গ্রেট ক্রিকেটার বলি, কিন্তু পরিসংখ্যানের বাইরেও ক্রিকেটাররা যে গ্রেট হয়, মোহাম্মদ রফিকই তার প্রমাণ। আর রফিক আমাদের সেই গ্রেট। পরিসংখ্যানে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হলেও আমাদের কাছে পরিসংখ্যানের বাইরে মোহাম্মদ রফিকই মানবতার সেরা অলরাউন্ডার।